আমরা আরো একটা সমস্যার সমাধান করবো। এটা দেখো কত আছে, শতকরা 125। শতকরা 100 ভেতরে কতটুকু, 100 ভেতরে 125। যখনই পাশে শতকরা চিহ্ন থাকবে তখনই আমরা কত বলবো, 100 ভেতরে সে ততই থাক। এখানে যদি 500 থাকে তাহলে 100 ভেতরে 500, 100 ভেতরে, হ্যাঁ একটু অন্যরকম শোনালেও এটা তাই। এই জায়গায় দেখো এখানে কত আছে, 125, শতকরা 125, তার মানে 125 এর 100 ভেতরে 125। আচ্ছা দেখো, আমরা আগেই শিখছিলাম যে শতকরা চিহ্ন উঠে দিয়ে আমরা কত লিখতে পারি, নিচে হর কত লিখতে পারি, কত লিখতে পারি, 100। যখনই শতকরা চিহ্ন থাকবে তখনই আমরা নিচে হর লিখতে পারি 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, তাই না? নিচে এটা লব এটা হর, তাহলে কি ভগ্নাংশে প্রকাশ হলো? এখন কিন্তু লঘিষ্ঠ আকার হবে। আমরা লঘিষ্ঠ আকারের দিকে এখন যাচ্ছি না, এখন শুধুমাত্র কি বানাচ্ছি, এখন বানাচ্ছি ভগ্নাংশ, তাই না? সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, এইবার যাবো আমরা দশমিক ভগ্নাংশ। দেখো নিচে একের পরে কটা শূন্য, একের পরে কটা শূন্য, দুইটা। তাহলে আমরা যদি দশমিক বানাই তাহলে দশমিক কিন্তু কয় ঘর আগে যাবে, 2 ঘর। 2 ঘর আগে গেলে কোথায় বসবে বলো, বলতে পারবা? বলো। মরিয়ম এসো দ্রুত। দেখো একের পরে কোথায় 1, 2 বা 5 কোথায় বসবে দশমিক, ওখানে বসবে। সবাই কি মরিয়মের সঙ্গে একমত? মরিয়মের সঙ্গে একমত? জি স্যার। ধন্যবাদ। যাও এবার 45। দশমিক বিন্দু কোথায় বসাবো আমরা, কেন বসাবো একটু জোরে বলো, সবাই সঙ্গে সবার উদ্দেশ্য বলো, সবাই উদ্দেশ্য বলো। দুটো শূন্য আছে, এই জন্য আমরা দশমিক বিন্দু 2 ঘর আগে বসাবো, তাই তো? শিওর? আচ্ছা ধন্যবাদ। যাও জেনে এসো। কোথায় বসাবো আমরা দশমিক বিন্দু, একের পরে। কেন জোরে বলো, সবার উদ্দেশ্য বলো। হ্যাঁ সবার উদ্দেশ্য বলো কি, হ্যাঁ ধন্যবাদ। এবার দেখো এরা যা বললো আসলেই তাই। ধন্যবাদ। সবাই খেয়াল করবো, আমরা এই যে দশমিক বসাইছি, এই যে দুটো শূন্য আছে, এই দুটো শূন্যর জন্য দশমিক বিন্দু 2 ঘর আগে গেছে। এই যে 1, 2 ঘর আগে গেলে কি একের পরে দশমিক বসে, তাই তো? তাহলে 1.25। তাহলে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। সবাই কি আমার কথা বুঝতে পারলেন? সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে বুঝতে পারছো? ধন্যবাদ।